দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার যে কোনো মামলার ভিতরে, যে কোনো কাজের ভিতরে একবার নয় 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারো। কিন্তু আখেরাতের মামলা যদি একবার কেউ ঠগো আর দ্বিতীয়বার আর আপিল কইরা জিতবার আর সুযোগ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ ধনী আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, এরপর বিল্ডিং এর দিকে তাকাও, এরপরে সম্পদের দিকে তাকাও, ক্ষমতার দিকে তাকাও। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো যদি অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরাও ফেলে। আখারে কত শাস্তি বিভিন্ন ধরনের প্রয়োগ করে। ওর এই মাতুব্বাড়ি সরকারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে যখন পিটায়, বুট দিয়া পাড়ায়, কোথায় যাইবে আর সর্দারগিরি, কোথায় যাইবে ওর সারগিরি। ঠিক আমার বাজানদেরকে বলবো, আজকে যারা দুনিয়ার মোহে দুনিয়া থাকা অবস্থায় আজকে বড় মেয়া হয়েছেন, ধনী হয়েছেন, আজকে বিভিন্ন ক্ষমতার মালিক হয়েছেন, সম্মানিত হয়েছেন, অনেক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হয়েছেন, অনেক কিছু হওয়ার পরে বাজান আজকে ধরাকে যারা সরাকেন মনে নাই কইরা, যারা বুক ফুলে গলা টান কইরা জমিনে চলেন, সেই বাজানদেরকে বলবো, আপনারা এই টাকার গরম, আপনারা এই ক্ষমতার গরম, আপনারা এই দলের গরম, আপনারা এই সম্মানের চাহিদা কয়দিন, যে কয়দিন চক্ষু দুইটা আপনার খোলা থাকবে। আরে তুই এত কাজ কইরা নামাজ ছাড়ো নাই, আমি তো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলি নাই, কিন্তু তোর হুশ থাকতে তুই নবীর তরিকা আল্লাহর হাবিবের রাস্তা ছাড়ো নাই, আল্লাহর হুকুম ছাড়ো নাই। এখন আল্লাহর ওয়াদা অনুযায়ী তো তুই নাজ নেয়ামত বেহেশত পাইয়া গেলি, আমার কলিজা আগুনে জ্বইলা জাহান্নামের, আমার কলিজা দাউ দাউ কইরা জ্বলে, আমাকে একটু বেহেশতের নাজ নেয়ামত দাও। আরে গোলাম ডাক দিয়া বলবে, আরে ও নাফরমান আল্লাহর, আমার মালিক জাহান্নামীদের জন্য বেহেশতের নাজ নেয়ামত হারাম কইরা দিছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজান এই গরম, এই ঠান্ডা, এই শত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই, সন্তান কথা শুনতে চায় না, স্ত্রী কথা অনুযায়ী চলে না, স্বামী নিয়ম অনুযায়ী চলে না, হারে অশান্তির কোনো শেষ নাই। কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন শান্তি পাবে না। আর যদি শান্তি মালিকের কাছে চাও, আখিরাতের স্থায়ী শান্তি চাও, যেই শান্তির ভিতরে কোনো ভেজাল নাই। এ দুনিয়ার পাগল আমার বাবারা, আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিঠা দিলে সহ্য করা যায় না, কিন্তু আমার মালিক যে জাহান্নাম তৈরি করছেন, ওই জাহান্নামের আগুন এমন তেজের হবে, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুন শরীরের যে জায়গায় লাগবে, কলিজা পর্যন্ত পয়সা যাবে। আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী
তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, আল্লাহ যে কোনো শরীরের জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন লইয়া কলিজা পয়সা যাবে। এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়া, আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন বান্দাবান্দি সেজদায় পড়িয়া আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, আর আমি ডাকে সাড়া দেব, আর আমার রহমতের কোলের মধ্যে ওদেরকে টাইনা জায়গা দিয়া দেব। এখানে কিন্তু স্থায়ী থাকার জায়গা না। দুনিয়া কি স্থায়ী থাকার জায়গা? এটা একটা অস্থায়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী, মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি এই খেয়াল করি, আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য আমি ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী রে, তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না, মৃত্যু তো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। কিন্তু তুমি এই খেয়াল করো, যখন তুমি নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা, এইভাবে খেয়াল। এই হলো দুনিয়া, এই হলো। আর আরেকটা জিন্দেগি, যেটা হলো আখিরাতের জিন্দেগি। যেই জিন্দেগির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবার জন্যে একটা উদাহরণ দিয়ে বলছিলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন তৈরি করে, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই পুরো গোডাউন যদি সরিষা দিয়ে ভইরে রাখো, আর একটা পাখিকে যদি বলো, হে পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এইবার 500 বছর পর পর একটা সরিষার দানা খেতে খেতে একদিন না একদিন এই দুনিয়ার সরিষা গোডাউন সব শেষ হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখিরাতের জিন্দেগিটা শুরু হবে আর কোনো দিন শেষ হবে। এখন কথা হলো, মরণ তো লাগবে, মরণ। তা মরার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আগেই জানায় দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগ ভাগ করব। কয় ভাগে? এক শ্রেণীর মানুষ আমি তাদেরকে পুরস্কৃত করে আমার স্থায়ী শান্তির জায়গা তৈরি করছি আমার বান্দা বান্দীদের জন্য, বেহেশত। যেই বেহেশত এত সুন্দর, এত আরামদায়ক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই, তার চেয়েও সুন্দর। আর এক শ্রেণীর মানুষকে আমি শাস্তির জায়গা তাদের জন্য বানায় রাখছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এত ভয়াবহ শাস্তির জায়গা, যেই শাস্তির জায়গা কেউ কোনোদিন ভয়াবহ দেখে নাই, কানেও শুনে নাই, কল্পনায়ও আসে নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে এই শাস্তির জায়গা থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করে। তাহলে এখন মরার পরে
মানুষগুলোকে আল্লাহ ভাগ করবে কয় ভাগে? দুই ভাগে। একভাবে তার স্থায়ী শান্তির জায়গা বেহেশত, আর এক জায়গা হলো শাস্তির জায়গা জাহান্নাম। কথা ঠিক কি? এখন স্থায়ী শান্তির জায়গা বেহেশত যাওয়ার জন্যে কি লাগে? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। বেহেশতে যারা যাইতে চাও তাদের দুনিয়া থাকা অবস্থায় দুইটা কাজ করে আসতে হবে। কয়টা কাজ? একটা হলো ঈমান আনতে হবে, আর একটা হলো নেক আমল করতে হবে। কয়টা কাজ বলেন? ঈমান, নেক আমল। কথা ঠিক আছে? এখন ঈমানটা কেমন হবে? ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। এখন সাহাবায়ে কেরামদের ঈমানটা ছিল কেমন, এইটা আমাদের জানতে হবে। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। আচ্ছা, তাদের ঈমান কেমন ছিল? একটা উদাহরণ দেই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাকে কাফেরের জাত বলতেছিল, খালেদ তোর আল্লাহর নাকি এত পাওয়ার, আর বিসমিল্লাহর নাকি এত পাওয়ার, এক পেয়ালা বিষ নিয়ে আসছে, এই বিষ খাইয়ে হজম করে দেখাতে পারবে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিষের কোনো শক্তি নাই, সমস্ত ক্ষমতা শক্তি আল্লাহ। এখন ঘটনা হলো, হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। আল্লাহর যারা নৈকট্যে পৌঁছে যায়, আল্লাহর যারা নৈকট্যে পৌঁছে যায়, গোপন একটা সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি, এদের কাজটা অনেকাংশে আমরা যারা সাধারণ আছি আমাদের ওইটা ন্যায়, আমাদের কি ন্যায়, কিন্তু তাদের জন্য ওইটা গুনাহ, তাদের জন্য ওইটা কি। এখন ওই যে বাইদুল মুস্তাফি রহমতুল্লাহি আলাইহি ঠান্ডা দুধ খাইছে, তার পেট খারাপ হয়েছে, বলতেছে ঠান্ডা দুধের কারণে মনে পেট খারাপ হয়েছে। মালিক ডাক দিয়ে বলে, ভাইজি তোমার পেট খারাপ ক্ষমতা কি ঠান্ডা দুধে না আমি আল্লাহ? তাই সূক্ষ্ম সেরেক করল। কিন্তু আমরা যদি বলি আমাদের তো গুনাহ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিসের মধ্যে এক একটা ক্রিয়া রাখছে। তাহলে পচা খাদ্য খাইয়ে যদি পেট খারাপ হয়, এটা আল্লাহ এর মধ্যে নিয়ম রাখছে না পচা খাদ্য পেট খারাপ করে? কথা কয় না? জামাল গুড় আছে না, জামাল গুড়া, জামাল গুড়ার ক্রিয়া হইল খাইলে পেট পানির মতো লাগে, আর একটা ক্রিয়া আছে না? আমরা যদি বলি এটা পেট খারাপ করে, এটা আমাদের গুনাহ হবে? কিন্তু যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, যাদের আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয়েছে, তাদের জন্য এটি গুনাহ হয়ে যাবে। কেন? যখন নাকি বলছে খালেদ, খালিদ বিন ওয়ালিদ তোমার খোদার বলে এত পাওয়ার, তাহলে বিষ খেয়ে হজম করে দেখাতে পারো? এই গোপনে মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে। মালিক হয়তো ডাক দিয়ে বসে, খালেদ অসুবিধা নেই, খা। বিসমিল্লাহির রহমানির রহিম বইলেই এক পেয়ালা বিষ ঢক ঢক করে গিলে খেয়ে ফেলেছে, কিছু হয় না। এখন এইটা দেখে আবার কেউ বিষ খেয়ে না, আল্লাহ রাব্বুল আলামিন বিষের কিনেই রাখছে হলো মরণ, আছে না?
কিন্তু যাদের সঙ্গে মালিকের সম্পর্ক গোপন তৈরি হয়ে গেছে, সিগন্যাল পাইছে, ব্যাপার আলাদা। কথাটা বুঝাতে পারছি? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, তাদের ঈমানটা ছিল এইরকম মজবুত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাসন পরিচালনাকালীন নীল নদ তার আওতার ভিতরে এসে গেছে না? নীল নদের একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যায়। নিয়ম ছিল একটা যুবতী সুন্দরী মেয়েকে ওই নীল নদীর ভিতরে যে বলি দেওয়া দিত জবাই, তাহলে নীল নদীতে পানি আসতো, নালে পানি আসতো। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খেয়ে মানুষ বাঁচে, ওই পানি দিয়ে কৃষি পায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ না? তাই যখন নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার পরিচালনার মধ্যে নীল নদী এসে গেছে, তার নিয়ম অনুযায়ী নীল নদীর পানি কি করছে? শুকিয়ে গেছে। কি হয়েছে? এখন পানি আসার জন্য নিয়ম কি? যুবতী একটা সুন্দরী মেয়েকে বলি বলি জবাই। ইসলামে জায়েজ আছে না? জায়েজ নাই? তাহলে জায়েজ যদি না থাকে, এত লক্ষ লক্ষ মানুষ পানির পিপাসায় অভাবে হয়তো মারা যাবে, অথবা এই পানি দ্বারা ফসল হবেও না, না খাইয়ে মরবে। এখন আল্লাহ মাফ করুক, আমাদের যুগ যদি হইতে তাহলে বিভিন্ন ফতুয়া বেরোয়া শুরু হইতো না? এই একটা জান যায় যা, আগে লক্ষ জান তো বাঁচাও, দে জবাই করিয়া। বর্তমানে আমাদের দেশে আছে না? শতকরা 92 জনের মতো মুসলমান। এই দেশে ইসলাম নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নাই, তখন বিভিন্ন ফতুয়া বাইরে না, না বাইরে না, এই ফতুয়া দিয়ে দিয়ে বলে না যে মন্দির ভালো, অমুক টমুক সমুক। এইটা বলতে বলতে করতে করতে ইসলাম ধ্বংস, ইসলামী শক্তির উত্থান হয় না। তাই যেই কথা বলতে চাইছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর, সে চিন্তা করলো সর্বনাশ, এত ইসলামে জায়েজ নেই, কারণ আমিরের হুকুম ছাড়া তো আমি এই কাজ করতে পারবো না। আমিরের কাছে সংবাদ পৌঁছেছে, আমি এই ঘটনা নীল নদী শুকাইছে, যুবতী একটা সুন্দরী মেয়েকে বলি না দিলে পানিও আসবে না, আর পানি না আসলে মানুষ না খাইয়ে মারাও যায়। করার কি? আমির কথার কথা বলতেছে, বলো কি? তাইলে একটা মেয়ে জবাইয়ের মধ্যে পানি আসা না যাওয়ার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নীল নদীর কাছে চিঠি লেখে, চিঠি। আমাদের যুগে যদি আল্লাহ মাফ করুক, আমরা দেখ গাছের কাছে চিঠি লেখি, নদীর কাছে চিঠি লেখি, তাইলে আমরা কি মন্তব্য করি? পাগলের দল। ও কি দল? পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে, এখনো সুস্থ মানুষ। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখার পরে বলতেছে, যাও এই চিঠি নিয়ে নদীর ভিতরে ফালাও। চিঠি কি লেখছে? লেখছে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। কারণ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ, বাসাই না মারাই না মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ওর কোনো ক্ষমতা নাই। জানিন নদী, তুই যদি পানি না উঠাও তাইলে তুই দিস না, মালিক ব্যবস্থা নেবে। যাও চিঠি নিয়ে নদীতে ফালো। চিঠি ফালাইতে কথার কথা দেরি, ফালাবার সঙ্গে সঙ্গে এই পানি এসে নীল নদী পানিতে সুমসুম করে ভইয়া
নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় নাই। এর নাম হলো ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এই বর্তমানে নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ব্যবসার সঙ্গে সুদের সঙ্গে জড়াইয়া থাকে, নামাজও পড়ে আবার বিভিন্ন ধরনের জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, বিভিন্ন ধরনের আচরণ করে, কি করে না? আবার নামাজও পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, বাঁচো। তাগুত কাকে বলে? তাগুতের ভিতরে সবচেয়ে একটা বড় তাগুত হলো মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র আইন। তাগুতের ভিতরে একটা বড় তাগুত। আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, বাঁচো। কথা ঠিক কিনা? আচ্ছা, ওদিকে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম আজাদ করার পরে গোলামকে বলছিল মাঝে মাঝে খাদ্য নিয়ে আসতে, বলে নিয়ে আইসো, মাঝে মাঝে খাদ্য নিয়ে আস। জিজ্ঞাসা করে কিভাবে খাইছো, কামাই করছো কিভাবে? হযরত এইভাবে এইভাবে। যখন দেখতেন হালাল তখন তিনি এটা খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসে, জিজ্ঞাসা না কইরা। অন্যান্য সময় দেখছে হালাল উপায় তো আনে, জিজ্ঞাসা না করে খেয়ে গেছে। গোলাম বলতেছে হযরত আপনি তো অন্যান্য সময় না জিজ্ঞাসা করে খান না, তা আজকে আপনি জিজ্ঞাসা না করে খাদ্য খাইয়ে ফেললেন। বলে তুমি তো সব সময় দেখছি হালাল উপায় তো খাদ্য আনে, আজকে পেটেও বড় ক্ষুধা আর মনেও করছে হালাল উপায় তো আনছো, এই জন্য খাইয়ে ফেলছি। বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে হযরত আমি যখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা তদবিরে ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলায় আঙ্গুল দেওয়া শুরু করছে। পেটেও ক্ষুধা, বলতে গেলে খাদ্য চলে গেছে পাকস্থলিতে, খাদ্য উঠতে চায়, ওদিকে চেহারা বিবরণ হয়ে গেছে। লোকেরা বলে হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করে দেবে, আপনি এত নিজের কষ্ট দেন কেন? ঈমান কি? বলতেছে হে আমার সাহাবারা, হে আমার সঙ্গী, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা, বলেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এর জন্যে আমি আমার খাদ্য পেটে হজম হওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় হলে আমার আফসোস নাই, কিন্তু এই খাদ্য আমি আমার পেটে হজম হতে দেব না। লোকেরা পরামর্শ দিল হযরত পেট ভইরা পানি খায়, গলায় আঙ্গুল দিলে পানির বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। পেট ভইরা পানি খেয়ে আঙ্গুল দিয়েছে, বমি হয়ে গেছে, খাদ্য বের হয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ছিল তাদের ঈমান। আর নামাজ তো পড়ে অনেক, কিন্তু ঘুষ তো ছাড়ে না, সুদ খাওয়া তো ছাড়ে না, এই ধোকাবাজি করে ব্যবসায় ধোকাবাজি করতে তো ভুল করে না, বিভিন্ন মানুষের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াইতে তো চিন্তা করে না। আজকেও শুনতেছিলাম একজনে বলতেছ, একজন আলেম মন্তব্য করতেছে এক শ্রেণীর এরকম আছে লক্ষ টাকার নিচেও তাদেরকে ক্রয় করা যায়, মানে লক্ষ টাকা পাইছে তো ঈমান এদিকে ওদিকে হয়ে যায়। তখন বিভিন্ন ফতুয়া বের হয়, ব্যাখ্যা বের হয়, কত কিছু বের হয়। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ,
কিয়ামতের ময়দান, যেদিন কোনো ছায়া আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া থাকবে না, একমাত্র আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মুহাব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে। সম্পর্ক রাখবে কার রাজি খুশির জন্য? আর সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। বর্তমানে দেখা যায় এক শ্রেণীর ইসলামের মধ্যেও আছে, নাম দেশে ইসলাম, কাম করে সবল ইসলাম, এরপরে তাদের সঙ্গে জড়াইয়া দল করে, তাদেরকে সম্পর্ক মহব্বত রাখে। তাই তুমি ভালো করে যাই না রাখো, তোমার এই সম্পর্ক মহব্বত রাখায় আল্লাহ খুশি না। যদি আল্লাহ বেজার হয় তাহলে তুমি যাই না রাখো, তুমি যত দরবেশর যাহা কিছু এই হাদিস অনুযায়ী আল্লাহর আরশে স্পেশাল ছায়া কিয়ামতের ময়দান, যেদিন কোনো ছায়া থাকবে না, তুমি আল্লাহর আরশে ছায়া পাবা না। উল ইন্না সলাতি ওয়া নুসুকি, মাইকটা যে কি তামসা শুরু করছে, এই বেটাগুলো যে কোনো যায় বয়ানই করা যায় না। বেটা খালি বাহিরে শব্দ বাড়াইতেছে আর মসজিদের শব্দ একটা কমাই দিতেছে। এই এক রকমের সাউন্ড রাখছে বাহিরে এবং ভিতরে, এগুলো লই বয়ানই করে। তাই যেই কথা বলতেছে, এই আর বেশি ধরি না, তুই দাও। তাই যেই কথা বলতে চাইছি না, মহব্বত রাখবে কার উদ্দেশ্যে? আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে। এখানে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলছি না, আল্লাহ বলছে। আচ্ছা, আপনি নামাজ পড়েন কার রাজি খুশির জন্য? রোজা রাখেন কার রাজি খুশির জন্য? তাহলে আপনি যে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তাদের সঙ্গে জড়াই রাজনীতি করেন কার রাজি খুশির জন্য? আচ্ছা, এরপর জানা নাকি তাদের সঙ্গে জড়াইয়া এরপরে আবার রাজনীতি করে, তাদের সাথে সম্পর্ক রাইখা তাকে রাজি খুশির জন্য? আপনারাই বলতেছেন যে আল্লাহকে রাজি খুশির জন্য না, তাহলে আপনি আল্লাহর আরশে ছায়া পাইবেন কেমনে? তাহলে হাদিস কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত কি অযৌক্তিক না অবাস্তব? বেহেশতে যাইবেন কিভাবে? কোরআন এবং হাদিসের রাস্তার বাহিরে জোর করিয়া? তাইলে যদি আপনি এই চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাইতে চান, নির্ভেজাল ঈমান লাগবে। কারণ হাদিসের মধ্যে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি নামাজ পড়ে ওর জন্যই আমি জাহান্নাম প্রস্তুত করে রাখছি। নামাজি নামাজ পড়ে ওর জন্যই জাহান্নাম। কথা ঠিক যাবে? ঠিক। তাহলে বুঝতে হবে নামাজটা হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যে। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার ব্যবসার জীবন, আমার খরচের জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার পোশাকাদির জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার সিরাতের জীবন, সব কিছু হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যে। অনেকে মনে করেন হুজুর এইভাবে কি চলা যায়, কিছু মিলে ঠিলাইয়া ফিলাইয়া কোনো কায়দায় ডাইলে চাউলে খেচুরি মেচুরি করিয়া এইবার হুজুর এই না চললে তো কায়দা করা যায় না,
এক শ্রেণী আছে না? আমার মালিক বলেন আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার নাফরমানি করতে থাকে, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে, এতে আল্লাহ বলেন আমার কিছু আসে যায় না। এই মাখলুকাতের সংখ্যা কি পরিমাণ শুনছে? প্রায় 18,000 কম বেশি। কথা কয় না? 18,000 কম বেশি মাখলুকাত না? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। কথা কয় না? এই অন্যান্য মাখলুকাত আমার মালিকের ইবাদতে লিপ্ত আছে না নাই? ফেরেশতারা আছে আছে আছে। অন্যান্য মাখলুকাত আমার মালিকের তাসবিহ তাহলিল আদায় করে কি করে না? সারা সারা দাম লাগু ইয়াদাল্লাহু নাগু ইয়াদ টান টানা টুন টুন লাগু টু। এ কবরের যাত্রা কি মনে করছো? আল্লাহ কি আমাদের কাছে ঠেকছে নাকি? আল্লাহ কি আমাদের কাছে ঠেকায়? হ্যাঁ, ঠেকা যদি না হয় নিয়ম অনুযায়ী ইবাদত করো, নিয়ম অনুযায়ী ইবাদত করো। তুমি আর আমি শুনি পাখিটা টুন 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 শব্দ করতেছে, আসলে ওদের ভাষায় ওরা বলতেছে আল্লাহু আল্লাহ। এই স্বাভাবিক বোঝা যায় না? আমরা পানি কি বলি? পানি। আমরা পানি কি বলি? আচ্ছা, ইংরেজি ভাষাভাষী আলাদা পানিরে পানি বলেন ওয়াটার। শুনতে কি একরকমের না ভিন্ন হয়েছে? ওয়াটার হয়েছে কিন্তু জিনিস কিন্তু পানি। এই আরবি ভাষাভাষী আলাদা বলে মাউন, শুনতে কিন্তু ভিন্ন, জিনিস কিন্তু বস্তু একই। ঠিক কিনা? তোমার আমার বাড়ির মুরুখটা ডাক দেয় কুকুরু তুকু, শুনতে শোনা যায় কুকুরু তুকু, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। ও যারা সারজাম বাগু ইয়াদ আল্লাহ নাগু ইয়াদ টান টানা টুন টুন না টু টু। এই আমার মালিকের ইবাদতের ভিতরে তাসবিহ তাহলিলের মধ্যে সমস্ত মাখলুকাত জড়াই আছে না? না খালি আমরা মানুষই খালি ইবাদত করি? হ্যাঁ, আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা। আচ্ছা বলেন তো, আমার মালিক আপনার আমার নামাজ দিয়া কি করবে? কোনো প্রয়োজন আছে? তাহলে কোরবানির পশু জবাইয়ের মধ্যে আল্লাহ কি বলছেন? যে তোমাদেরকে আমি কোরবানির সময় পশু জবাই করতে বলছি যাদের এই আল্লাহ তাওফিক দিয়েছে না। আচ্ছা ওয়াজিব না? কথা কয় না? আচ্ছা করলে, করার পরে এই রক্ত গোশত কোরবানির গরু গোশত মালিকের কাছে পাঠান, তাহলে কি হবে? তোমার দিলের অবস্থানটা, তুমি যে কোরবানি করলা কিসের জন্য? যদি আল্লাহর জন্য হয় এইটি আল্লাহ পাইয়া যায়। তাহলে নামাজও আল্লাহর কোনো প্রয়োজন নাই, রোজাও কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার মালিক দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে ঈমান হইতে হইবে ধরনটা কি? আবার বলেন। তাইলে বোঝা গেল যে ঈমানের ধরন হইতে হবে সাহাবায়ে কেরামদের নির্ভেজাল সত্য ঈমান যদি থাকে। আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। ঈমান যদি তোমার নির্ভেজাল, ঈমান যদি তোমার সত্য হয়, তুমি অল্প নেক আমল করবে তো সরাসরি জান্নাতে চলে যাবে। ঈমানের ব্যাপারে শুনলাম, এখন দ্বিতীয় বলছিলাম কি? নেকামল। বলেন এই নেকামলের ব্যাপারে ঝামেলা শেষ নেই। ইসলামের পক্ষে বাক্স একটা থাকার পরেও এক শ্রেণী এবার বিএনপির বাক্সে নেকামল দেখাইছে না। আস্তে আস্তে আবার দাড়িপাল্লারা কইছে না হ্যাঁ ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে না, ওরা চলিত কুফরি গণতন্ত্রের রাষ্ট্র চালাইবে। এই সেখানেও আবার নেকামলের একজনের পথ দেখাইছে না।
কথা কয় না, না দেখায় না। এখন আমার বাজান দেখে বাজান নেক আমল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পড়কে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, সিরাতাল মুস্তাকিম দেখান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আবার মালিক সিরাতাল মুস্তাকিমের পরিচয় দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল। আপনার নেয়ামত বর্ষিত মানে কি? যাদের উপরে আপনার রাজি খুশি হয়ে গেছে, তাদের পথে আমাদেরকে চালান। এখানে কিন্তু সরাসরি আল্লাহ বলেন নাই, মালিক আপনি কোরআন এবং হাদিসের রাস্তায় আমাকে চালা। এটা শিখেতেছে, এটা শিখেতেছে কি দেশে? যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালা। এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের পরিচয় দিয়েছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন যে আমি কাদের উপরে রাজি খুশি হয়েছি, কাদের উপর আমার নেয়ামত বর্ষিত হয়েছে। বলেন নবী রাসূলদের উপরে, বলেন সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে। এখন বুঝতে হবে, বলেন নবী রাসূলদের আমল, বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল, বলেন তাদের ধারাবাহিকতায় নেককার পরহেজগারদের আমল। আমল মানে কাজ, এই কাজটাই হলো নেক কাজ। এদের কাজটাই কি? আবার বলেন এদের কাজটাই কি? এখন আপনার কোন আমলটা নেক আমলের ভিতরে পরিগণিত হবে? সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলাবার পরে তখন তুমি ইখলাস নিয়ে যদি আমল করতে পারো, আল্লাহর রহমতে কোনো সন্দেহ ছাড়া বেহেশতে চলে যাওয়া। আর যে আমলগুলো সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলবে না, যত বস্তা বস্তা আমল হোক, ও আমল নেক আমলের ভিতরে গণ্য হবে না। কথা ঠিক আছে? এখন এই নেক আমল কোনটা এইটা বোঝার জন্য, সাহাবায়ে কেরামদের আমল কোনটা এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আকল দান করছেন, জ্ঞান দান করছেন, বুদ্ধি বিবেচনা দান করছেন। এই জন্য দেখবেন যারা পাগল, যারা পাগলের কিন্তু কোনো বাদ বিচার আছে, আছে আছে যাজা সাজা আছে। কারণ কি? ওদের আকল না থাকার কারণে ওদের কোনো ধরপাকড় নাই। কথা ঠিক? তাহলে এই আকলের মাপকাঠি দিয়া কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে যেই কথা বলতে চাইছিল, এবার এখন বয়ানটা শুনতেই যাবে। ওই লোকটা আইছিল কোন জায়গা দিয়ে? তাই যেই কথা বলতে চাইছিলাম যে নেক আমল বাহিরের শব্দ হালকার, ভিতরের শব্দ একরকমের রাখো। একরকমের রাখলে আবার এসে বলে কে বোঝে না, কথা শুনলেই মাইক লড়াইও না। যেই কথা বলতে চাইছিলাম, নেক আমলটা আপনার দেখতে হবে। এখন আবার অনেকে কিন্তু আছে দল করে, বুঝছেন? ওই দলের চশমা চোখে দিয়ে তারপর কোরআন এবং হাদিসের ভিতরে তালাশ করে দেয় তার পক্ষের কোনো দলিল টলিল পাওয়া যায় কি। এটা ভালো, কিন্তু না পাইলে ওইটা ছাড়তে হবে। কথা ঠিক আছে? সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে আমল মেলে কিনা? যদি না মেলে ছাড়তে হবে। কারণ কি জানেন? তোমার কবরে কি পীর যাইবে?
দলের নেতা নেত্রী যাইবে? এই চরমনায় মুরিদ হয়েছে, চরমনায় পিসে বুঝো যে তোমার কবরে জবাব দেবে? আরে জব না দিলে তোমার কবরের চিন্তা তোমার করতে হবে না? কিসের দল করো? আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমাদের কথা শুনবেন। পুরান মরিদ মনে আছে? কার কার মনে সাধুরান তো আল্লাহু আকবার দেখা। আর যখন দেখবেন কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে না, তখন আপনাদের আমার থেকে সইয়া যাওয়া, ভাইগা যাওয়া অজীব। কারণ তোমরা যদি কবরে পরিচয় দেও আমি চরমনায় মুরিদ, আব্বাজান বলতেন বাজান এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হে দুনিয়ার ধনী আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার যে কোনো মামলার ভিতরে, যে কোনো কাজের ভিতরে একবার নয় 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারো। কিন্তু আখেরাতের মামলা যদি একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার আর আপিল কইরা জিতবার আর সুযোগ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ ধনী আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, এরপর বিল্ডিং এর দিকে তাকাও, এরপরে সম্পদের দিকে তাকাও, ক্ষমতার দিকে তাকাও। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক করে যদি অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরাও ফেলে। আখারে কত শাস্তি বিভিন্ন ধরনের প্রয়োগ করে। ওর এই মাতুব্বাড়ি সরকারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে যখন পিটায়, বুট দিয়া পাড়ায়, কোথায় যাইবে আর সর্দারগিরি, কোথায় যাইবে ওর সারগিরি। ঠিক আমার বাজানদেরকে বলবো, আজকে যারা দুনিয়ার মোহে দুনিয়া থাকা অবস্থায় আজকে বড় মেয়া হয়েছেন, ধনী হয়েছেন, আজকে বিভিন্ন ক্ষমতার মালিক হয়েছেন, সম্মানিত হয়েছেন, অনেক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হয়েছেন, অনেক কিছু হওয়ার পরে বাজান আজকে ধরাকে যারা সরা জ্ঞান মনে নাই কইরা, যারা বুক ফুলে গলা টান কইরা জমিনে চলেন, এই বাজানদেরকে বলবো, আপনারা এই টাকার গরম, আপনার এই ক্ষমতার গরম, আপনার এই দলের গরম, আপনার এই সম্মানের চাহিদা কয়দিন, যে কয়দিন চক্ষু দুইটা আপনার খোলা থাকবে। আরে তুই এত কাজ কইরা নামাজ ছাড়ো নাই, আমি তো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলি নাই, কিন্তু তোর হুশ থাকতে তুই নবীর তরিকা আল্লাহর হাবিবের রাস্তা ছাড়ো নাই, আল্লাহর হুকুম ছাড়ো নাই। এখন আল্লাহর ওয়াদা অনুযায়ী তো তুই নাজ নেমাত বেহেশত পাইয়া গেলি। আমার কলিজা আগুনে জ্বইলা জাহান্নামের, আমার কলিজা দাউ দাউ কইরা জ্বলে, আমাকে একটু বেহেশতের নাজ নেমাত দাও। আরে গোলাম ডাক দিয়া বলবে, আরে ও নাফরমান আল্লাহর, আমার মালিক জাহান্নামীদের জন্য বেহেশতের নাজ নেমাত হারাম কইরা দিছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया के नुमाइश पर नजर है। दुनिया কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজান এই গরম,
এই ঠান্ডা, এই শত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই, সন্তান কথা শুনতে চায় না, স্ত্রীর কথা অনুযায়ী চলে না, স্বামী নিয়ম অনুযায়ী চলে না, হারে অশান্তির কোনো শেষ নাই। কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন শান্তি পাবে না। আর যদি শান্তি মালিকের কাছে চাও, আখিরাতের স্থায়ী শান্তি চাও, যেই শান্তির ভিতরে কোনো